পাথর বিছানো ঢালু পাহাড়ি রাস্তা দেখে বোঝার উপায় নেই বুধবার রাতে সেখানে ঘটেছে ভয়াবহ রেল দুর্ঘটনা। ধ্বংসস্তূপ সরিয়ে নেয়ার পর রাস্তাটির একপাশে দেখা মেলে সারিবদ্ধ করে সাজানো ফুলের তোড়া ও পোস্টকার্ডের। উদ্দেশ্য শেষবারের মতো প্রিয়জনকে স্মরণ করা। ঘটনাস্থল থেকে ৩ বছর বয়সী একজন শিশুকে তার মা সহ উদ্ধার করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়, ঘটনাস্থল থেকে একজন শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। হতাহতদের মধ্যে রয়েছেন ৪ জন পর্তুগিজ, ২ জন জার্মান, ২ জন স্প্যানিশ, ১ জন কোরিয়ান ও ১ জন ইতালিয়ান সহ বিভিন্ন দেশের নাগরিক। এদের মধ্যে অধিকাংশই রাজধানী লিসবনের পর্যটক আকর্ষণ হিসেবে পরিচিত ফিউনিকুলার ট্রামে চড়ার জন্যই এসেছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি সংঘটিত হয়। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দি সুজা এবং প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো ঘটনাস্থল পরিদর্শন করেন। এই অবস্থায় তারা গভীর শোক প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। অগ্নি নির্বাপক কর্মী, নাগরিক সুরক্ষা ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক সহ উদ্ধার কাজে যারাই সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। নিহতদের স্মরণে শুক্রবার পালন করা হচ্ছে শোক দিবস। ধর্মীয় গোষ্ঠীগুলোর তরফ থেকে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। পর্তুগালের সরকারি এয়ারলাইন্স ট্যাপ আহতদের চিকিৎসা সহ নিহতদের মরদেহ সংশ্লিষ্ট দেশে পাঠাতে সহায়তা করবে বলে জানিয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।